আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে আমরা এক ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছি। ছোট ভাইয়ের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার 11 নম্বর ঝাড়ডাঙ্গা ইউনিয়নের গোবিন্দগাড়ি গ্রামে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুক্তাদির হাসান। মোহাম্মদ মুক্তাদির হাসান। তিনি একজন সফল কুল ব্যবসায়ী এবং কুল চাষি। আমি কেন এ কথা আপনাদেরকে বললাম, আপনারা দেখছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা বৃহৎ কুলের বাগানে। এই কুলের বাগানটার মালিক হচ্ছেন এই মুক্তাদির হাসান। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখুন যে এই যে কুলগুলো আপনারা দেখছেন, আচ্ছা এই কুলগুলোর কি নাম? এই কুলটার নাম হচ্ছে আপনার বল সুন্দরী। বল সুন্দরী। তো ফলন কেমন এখন? এখন বর্তমানে খুবই ভালো ফলন। আপনার ফলনের দিক থেকে দেখতে গেলে বল সুন্দরী থেকে সব থেকে আর কি বেশি ফলন। তা আপনি কত জায়গায়, আপনি কত বিঘা এরিয়াতে কুল চাষ করেছেন? আমার গত বছর ছিল হচ্ছে সব মিলে 1 বিঘার মতো। এক এই বিঘা। বছর আমি আরো এক বিঘা বাড়াইছি, সর্বমোট আমার 2 বিঘা বাগান। এখন বর্তমান 2 বিঘা জমি আপনি কুল বাগান করেছেন। তা মোট কত টাকা খরচ হয়েছে আপনার? মোট আমার হচ্ছে, আমি গত বছর থেকেই আসি। আমার গত বছর 1 বিঘা বাগানে যেহেতু নতুন গাছ কিনছিলাম, আমার হচ্ছে 200 পিস চারা নিয়ে কিনেছিলাম 20 টাকা দরে আর কি। আচ্ছা, মোট খরচ হয়েছিল এখানে 4000 টাকা। 4,000। আর আদার্স আপনার সার খরচ, সেচ খরচ, আপনার কীটনাশক খরচ, তারপরে আপনার চারপাশে আর কি বেড়া দেওয়া, সব মিলাই আমার হচ্ছে 50,000 টাকার মতো খরচ হয়েছিল। 50,000। জি। তো বেচাকেনা কেমন হয়েছিল? গত বছর আমার বেচাকেনা হয়েছিল হচ্ছে আপনার সব মিলাই 1 বিঘা বাগান থেকে 3 লক্ষ টাকা প্রায়। ওয়াও! আপনি বলেন কি? জি। আপনি মাত্র 50,000 টাকা খরচ করে 1 বিঘা জমিতে 3 লক্ষ টাকা বেচাকেনা, এ তো এটা অস্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমরা বাড়িতে কেন বসে থাকবো? যারা লেখাপড়া শিখে বেকার জীবন যাপন করছেন, আসুন না আমরা নিজের সম্পত্তি না থাকুক, আমরা পার্শ্ববর্তী লোকের জমি লিজ নিয়ে আমরা এই মুক্তাদির হোসেনের মতো কুল চাষ করে আমরা নিশ্চয়ই স্বাবলম্বী হতে পারি। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই কুল চাষ করে আপনি নিজেকে স্বাবলম্বী মনে করেন? জি, অবশ্যই। আমি এখান থেকে আমার হচ্ছে ভালোই প্রফিট আসছিল গত বছর। আর আমি হচ্ছে বাসায় আমার আমার নিজস্ব খরচ বা নিজের পকেট খরচ বলেন, আমার নিজস্ব কোনো কিছু আমার বাসা থেকে নেই না। আমি আসলে হচ্ছে স্বাবলম্বী। তো এখন এবছর যে কুল চাষ করে আপনি বেচা বিক্রি তো করেছেন, জি। তো এ পর্যন্ত কত টাকা আপনি বেচা কেনা করেছেন? ইতিমধ্যে আমি সব মিলাই হচ্ছে 4 বার কুল হারভেস্ট করছি। আচ্ছা, প্রায় আমার হচ্ছে 50,000 টাকার মতো বিক্রি হয়েছে। 50,000 এখনো তো টাকা। গাছে দেখতেছেন যে আপনারা পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ, কুল আছে। আমি বলবো যে আপনি একটু এই গাছের কুলগুলো একটু দেখান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কুলগুলো অত্যন্ত সুন্দর, দেখার মতো, এবং যে পরিমাণ ফলন এবার এসেছে তাতে মনে হয় 5 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। জি, 2 বিঘা বাগান থেকে আশা করি 5 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। 2 বিঘা বাগান থেকে 5 লক্ষ টাকা বেচা বিক্রি ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দর্শক আমরা এটা কি কুল বললেন? বল সুন্দরী। বল সুন্দরী। বল সুন্দরী। দর্শক, এই যে বল সুন্দরী কুল দেখতে ঠিক আপেলের মতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলতে আমার দ্বিধা নেই, আমার গালে দাঁত নেই, তাই আপনাদেরকে আমি এই কুলটা খেয়ে দেখাতে পারছি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন না আমরা এই মুক্তাদির হোসেনের মতো কুল চাষ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলি, তাহলে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আবারও বেকার যুবকদেরকে কুল চাষে উদ্বুদ্ধ করার জন্য দৈনিক প্রদীপ শিকার এই যে ক্ষুদ্র প্রয়াস, আপনারা সকলে লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিওটাকে দিকে দিকে ছড়িয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকুন, জি, সুস্থ ধন্যবাদ। থাকুন, এই কামনা করি। জি, ধন্যবাদ।